হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশিস। প্রিভিউতে তোমরা যেমন সানসেট এস্থেটিক সিনেমাটিক ফটো এডিটে দেখলে ওরকম ভিডিও ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটাই আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো, ভিডিও স্টার্ট করার আগে তোমাদের যদি এডিটটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করো যে আরও তোমার ভবিষ্যতে কীরকম এডিট চাই, আর এই ধরনের এডিট পেতে গেলে তোমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিও করে স্টার্ট। সবার প্রথমে তোমাদেরকে রিমিনি অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের ফটো সব ওপেন হয়ে যাবে। তারপর একটা ফটো চুজ করে নেবে যে ফটোটা তোমরা করতে চাইছো, ঠিক আছে? তো আমি এবার একটা ফটো চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর এরকম তোমার কাছে ইন্টারফেস করবে। তো সর্বপ্রথম তোমাদের এই ফটোটাকে একটু গ্লো করতে হবে, বুঝলি তো? ক্লিন করতে হবে যাতে ফটোটা এডিট করার সময় দেখতে ভালো লাগে। তো করে নিচ্ছি। তো তোমাদেরকে এরকম অ্যাডগুলো কেটে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ছিল আমার অরিজিনাল ফটো। তারপর এটা রিমনি করার পর ফটো এরকম দেখতে লাগছে। ফটো অনেকটা সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, সেভ ক্লিক করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফটোটা এডিট হয়ে গেছে। আর আগে যে অ্যাডগুলো আসবে এই অ্যাডগুলো কেটে দেবে, ঠিক আছে? তবে এরকম আসবে। আর কোনো অ্যাডের ওপর ঠিক মতো ক্লিক করবে, নাহলে ওই ওই অবসাইডে চলে যাবে, ঠিক আছে? এবার ডান করে দেবে। ডান করার পর ফটোটা তোমার গ্যালারিতে চলে এসেছে। তোমাদের এখানে দেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফটোটা চলে এসেছে। এবার তোমরা পিকচার অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এডিট ফটোতে প্রেস করবে। তারপর যে ফটোটা ইনহ্যান্স করে রিমনি থেকে সেই ফটোটা চুজ করবে। চুজ করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে হাত দেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর ডাউনলোড অপশানে হাত দেবে। ইরেজারের পাশে উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড আছে, ওই অপশানে হাত দেবে। ঠিক আছে? তারপরে রাইট চিহ্নতে হাত দেবে, অপশান আসবে। তারপরেই দেবে ফটোটা তোমার গ্যালারিতে চলে আসবে, ঠিক আছে? তো এবার আমি ব্যাকে চলে আসছি। এবার অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবে। এরকম কিছু ইন্টারফেস আসবে, কেটে নেবে। প্লাস আইকন হাত দেবে, এই রিসিভারটা সিলেক্ট করবে, ক্রিয়েট প্রজেক্ট হাত হাত দেবে, কাট করে দেবে একটু। তারপর এরকম অপশান চলে আসবে, ঠিক আছে? তারপরে সেটিংয়ে যাবে, সেটিংয়ে যায় এই রিসোলিউশন গিয়ে 1080 করে দেবে, ঠিক আছে? তারপর প্লাস আইকন হাত দেবে, মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পর এই ফটোটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আমি এই অল মেটেরিয়াল ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, সেখানে তোমার নিয়ে নিতে পারবে। তারপর ট্রিপল বন্ডে হাত দেবে, তারপর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। করে নেব, এটা একটু সিলেক্ট করবে, হালকা করে কাট করবে, কাট করে নেবে। এবার ফটোর উপরে হ্যাঁ ক্লিক করে এফেক্ট অপশান যাও। অ্যাড মোশন এসে মোশন ব্লার অপশানটা ইফেক্টটা অ্যাড করবে। তারপর আবার প্লাস আইকন হাত দেবে, মিডিয়াতে যাবে। তারপর যে ফটোটা তোমরা একমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সেই ফটোটা চুজ করবে, ঠিক আছে? তোমরা চাইলে অন্য কোনো অ্যাপ থেকেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ফটোটা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে? এবার এই ফটোটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এরকম করে অ্যাডজাস্ট করছি।
ফটোটাকে চাইলে ধরে ছোটো বড়ো করতে পারো, ঠিক আছে। এবং তুমি সাইজ মোতাবেক করে নেবে, এবার ছোটো করতে পারো, এরকম সাইডে রেখে দেবে, ঠিক আছে। এবং নেক্সট স্টেপ, এফেক্ট অপশান আসবে, অ্যাড এফেক্ট আসবে, গ্লো এফেক্টটা চুজ করবে, ঠিক আছে। চুজ করার পর তোমরা এখানে রিডিউস করতে পারো, এই যে আছে এটাকে কমলা বা ইয়েলো কালার করে দিতে পারো, ঠিক আছে, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে গায়ের আলোটা যে পড়ছে সেই জন্য বোঝা যায়। তো কমলা করে দিলাম, ঠিক আছে। হার্ডনেসটা একটু কমাতে হবে, ঠিক আছে, হার্ডনেসটা একটু কমিয়ে নেবে, ফটোটার সাথে যেন মাপ খায় সেরকম দেখবে। এবার টেম্পারেচার, কালার অ্যান্ড টেম্পারেচার যাবে, আমি ক্লিক করবো, ক্লিক করার পর এটা একদমই দিয়ে করে দিলে আর এইটা এদিকে কমাবে, এটা এই 32-এ মাঝামাঝি রাখবে, 32.2, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফটোটার সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ খাচ্ছে। আর এরকম কালো ড্রেস পরা থাকলে ফটো থাকলে এই ফটো এইগুলো ইউজ করো, তাহলে দেখতে আরও অ্যাট্রাক্টিভ লাগবে, ঠিক আছে। এই ফটোটাকে এবার অ্যাডজাস্ট করতে হবে এবং কেটে দেবে, ঠিক আছে, বাকি অংশটুকু। এর উপরে যে সেটিংয়ের পাশে ইম্পোর্ট অপশান আছে, এটার উপর ট্যাপ করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিটা ট্যাপ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফটোটা সেভ হয়ে গেছে, আর সেভে ক্লিক করলে আমার ফটোটা গ্যালারিতে চলে আসছে, ঠিক আছে। তো তোমাকে দেখিয়ে দিই আমার গ্যালারিতে চলে এসেছে কি না। আমি একটু ব্যাক করি, ঠিক আছে, হালকা করে, নাহলে ফটোটা আসবে না। এবার দেখতে হবে আমার ফটোটা আছে, এই দেখো আমার ফটোটা চলে এসেছে। এবার তোমরা এই যে অ্যালাইন মোশন বাটন আছে এটা একটু কাট করতে হবে, ঠিক আছে। তো তোমরা অন্য কোনো অ্যাপ থেকে করতে পারো, আমি এখান থেকে করবো। এডিট অপশান এসে ফ্রেমিংয়ে যাব, তারপর ফটোটা হালকা করে কাট করবো, অ্যালাইন মোশন বাটন যাতে দেখানো যায়, ঠিক আছে। তো তোমরা চাইলে যে কোনো অ্যাপ থেকে করতে পারো। তো দেখতে পাচ্ছ ফটোটা আমার সেভ হয়ে গেছে, আর ফটোটা অনেকটা দেখতে ভালো লাগছে। তো এরকম ভিডিও চাইলে তোমরা আরও ফলো করে নিও, ঠিক আছে। পরবর্তীকালে তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ফটো ভিডিও নিয়ে আসবো।